আসসালামু আলাইকুম, সিজাতুল আলিশা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হচ্ছে চাঁদ রাতের দ্বিতীয় পার্ট। আর এখানে দেখো আম্মু হচ্ছে সেমাই রান্না করছিল। ওই ব্লগের শেষে দেখিয়েছিলাম। আম্মু সেমাইতে হচ্ছে কি কি দিয়েছে দেখো। এখানে কোরানো নারকেল, তারপরে ঘি, তারপর হচ্ছে কি বলে এলাচ, এগুলো দিয়ে আম্মু এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিল। আর এখানে আমি হচ্ছে সকালবেলা আমি যেটা করলাম, আমি হচ্ছে পরিপাটি করে রাখলাম ঘরটর। দেখো একদম সাজানো গোছানো। তারপর এখানে রেডি হয়ে গেলাম বড় মামুনিদের বাসায় যাওয়ার জন্য, কারণ বড় মামুনিরা হচ্ছে আজকে ঘর ছেড়েছে, মানে নতুন বাসায় উঠেছে। তো তাদের জন্য খাবার নিয়ে গেলাম। আর এদিক দিয়ে আমি বলে রাখি যে মামুনিরা হচ্ছে ঢাকায় থাকতো, কিন্তু এখন হচ্ছে আমাদের এলাকার সাইডে এসে গেছে, যেটা আমার খুব ভালো লাগছে। কারণ আগে ছোটো মামুনি থাকতো, আমাদের বাসায় আসতো, ঘুরতো। আর এখন ছোটো মামুনি হচ্ছে আবার ঢাকায় চলে গিয়েছে। আর এদিক দিয়ে বড় মামুনি চলে এসেছে, তো ভালোই লাগছিল। আর এদিক দিয়ে রাস্তাঘাটের কি তখন ঝাঁকি ছিল, রোডটা তখন ভালো মতো ঠিক করছিল আস্তে আস্তে। মামুনিদের বাসায় যাওয়ার জন্য হচ্ছে দুটো গল্লি, একটা গল্লি হচ্ছে অন্য রাস্তা, আর একটা গল্লি যেটাতে আমরা এসেছি। তো এখানে আসার পথে মানে মামুনিদের বাসায় যাওয়ার পথে হচ্ছে একটা ডুমুর গাছ দেখলাম। আমি ডুমুর গাছ ওরকম দেখা হয়নি, তো এখানে দেখলাম, বড়ই ভালো। আর মামুনিদের বাসা আমি বলবো খুবই ভালো লেগেছে আমার, কারণ ছোটোখাটোর ভিতরে খুব সুন্দর একটা বাসা। সব কিছু একদম কী বলে, দুইটা রুম, একটা ওয়াশরুম, আর হচ্ছে ছোট করে একটা পাকঘর আর ডাইনিং টেবিলের মতো হালকা জায়গা। তো এখানে এখনও ঘর গুছানো হয়নি, সময়মতো এসেছে। আর এদিক দিয়ে মামুনও হচ্ছে সব কিছু পরিষ্কার করেছিল, সাথে আমিও হচ্ছে পাকঘরের দেয়ালটুকু পরিষ্কার করে ফেললাম। একে জিজ্ঞেস করছিলাম যে কি করা লাগবে, মামুনি বলে কিছুই করতে হবে না। আর এদিক দিয়ে দেখো ঘরের অবস্থা। তো যেটা আমি করলাম, আম্মু বললো না তুই করে দে, তবে আর তারপর হচ্ছে আমি ঘর পরিষ্কার করে ফেললাম, মানে মুছে ফেললাম। আর এরপর হচ্ছে খাবারের পালা। তো এখন আম্মু যা যা মানে সব কিছু এখনও আনেনি, যতটুকু প্লেট বাটি এনেছে, তো খেলাম, ভালোই লাগলো। আর আম্মু এখানে হচ্ছে কী কী তৈরি করেছে দেখো। এই যে ডিম ভুনা, তারপর এখানে গোস্ত আছে, ভাত, তরকারি, তারপর ডাল। আবার মামুনিরা হচ্ছে কি বলে বিরিয়ানি এনেছিল। তো তারপর হচ্ছে কাজ শেষে, খাবার শেষে আমরা একটু ঘুমালাম। আর ঘুম থেকে উঠে হচ্ছে রেডি হয়ে বাসায় চলে আসলাম। আর দেখো এটা হচ্ছে আমার ঈদের নিউ ড্রেস, মানে এগুলো হচ্ছে আমাকে ঈদে গিফট করা হয়েছে। আর আমার ড্রেসগুলো তো আমি দেখালামই না, পরবর্তীতে দেখাবো। মাশাআল্লাহ, আম্মু টমেটো গাছে অনেক টমেটো ধরেছে, কাঁচা টমেটোগুলো, আর পাকাও কয়েকটা আছে। তা আম্মু হচ্ছে এই টমেটোগুলো পেড়ে নিচ্ছে, কারণ হচ্ছে এগুলো দিয়ে আম্মু হচ্ছে বলেছে তরকারি রান্না করবে। আর আমার কাঁচা টমেটো দিয়ে, মানে ছোটো ছোটো টমেটো দিয়ে আমার তরকারি খুবই ভালো লাগে, খুব মজা। তো এই দেখো কত টমেটো। আর এদিক দিয়ে হচ্ছে দেখো আমাদের অ্যালোভেরাটা আগে অনেক বড় হতো, কিন্তু এখন আর ওরকম বড় হয় না। এখন হচ্ছে টমেটো গাছ, তারপর হচ্ছে মেহেদি গাছ, তারপর শাক, এগুলোই বেশি বড় হয়। এদিক দিয়ে আম্মু রান্না করতে চলে গেল। আর নানু হচ্ছে এখানে মেহেদি পাতাগুলো, মানে মেহেদিগুলো আম্মুকে আলাদা করে দিচ্ছে পাতাগুলো নিয়ে, কারণ এগুলো হচ্ছে মাথায় দিবে নানু, আর আম্মু হচ্ছে হাতে দিবে। টমেটো দিয়ে আম্মু হচ্ছে ঝটপট করে এখানে একটা সুন্দর মজার তরকারি রান্না করে ফেললো। আর খেতে আমার খুব ভালোই লেগেছিল, কিন্তু আমি এই সবজিগুলো একদম মানে নিরামিষ খাবে ভালো লাগে না, তবে আম্মুর ভালো লেগেছে তাই জন্য। আর এমনিতে টমেটো দিয়ে রান্না করলে আমি কাঁচা টমেটো খেতে পারি না, কিন্তু এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। আর এভরিওয়ান, তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। মানে আজকের রিভিউটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর কোনো ভুল দৃষ্টি, মানে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবে। আল্লাহ হাফিজ।